সলাৎ শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। নামাজ শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। জাহান্নাম শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। দোজখ শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। জান্নাত শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। বেহেশত শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। আল্লাহ শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। খোদা শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। তো যে নামগুলি কোরআনে আছে, হাদিসে আছে, সে নামগুলি আল্লাহ এবং আল্লাহর রসুল দিয়েছেন, সেগুলি কি আমাদের জন্য বলা ভালো নয়? অবশ্যই ভালো। যদি এক শ্রেণীর আলেম অহংকার দিয়ে বলতে চাই, কে বলেছে নামাজ চলবে না, কে বলেছে রোজা চলবে না, এইটা হলো হঠকারিতা। আল্লাহর দেওয়া নামটা তুমি বলো না কেন, তাতে তোমার সমস্যা কোথায়? নবীর দেওয়া নামটা তুমি বলো না কেন, সমস্যা কোথায়? আর দুইটার মধ্যে পার্থক্য আছে তো, দুইটা এক নয়। সিয়াম আর রোজা এক নয়। রোজা মানে উপবাস থাকা, গালি দিয়ে উপবাস থাকা যায়, দাড়ি চেঁচে উপবাস থাকা যায়, ধোকা দিয়ে উপবাস থাকা যায়, সুদ খেয়ে উপবাস থাকা যায়, ঘুষ দিয়ে উপবাস থাকা যায়, দোকানে আড্ডা পিটে ল্যাংটা মেয়ে দিন রাত দোকানে বসে দেখে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে রোজা থাকা যায়, সিয়াম থাকা যায়। সিয়াম মানে বিরত থাকা, দুটাই এক নয়। একটা মহিলার নগ্ন পোশাক পরে রাস্তাঘাটে ঘুরে রোজা থাকতে পারে, সিয়াম থাকতে পারে না। ছোট ব্লাউজ পরে পেট দেখিয়ে রাস্তাঘাটে চলে, ও রোজা থাকতে পারে, সিয়াম থাকতে পারে না। সিয়াম মানে ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। আল্লাহর নবী বলেছেন যে সিয়াম পালনকারীকে যদি কেউ, সিয়াম পালনকারী লাম এসখাব অলম এরফস, কোনো অপছন্দ